আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। প্রার্থী তালিকা থেকে বাদ পড়াকে কেন্দ্র করে চট্টগ্রাম, কুষ্টিয়া ও মেহেরপুরে অবরোধ ও বিক্ষোভ হয়েছে। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে দলীয় মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত বরিশাল সহ বেশ কয়েকটি জেলার নেতাকর্মীরা। আসলাম চৌধুরী সারা চট্টগ্রামে হিমালয় পর্বতের মতো একজন প্রার্থী আমাদের। চট্টগ্রাম ছাড় নয়, চট্টগ্রামের যে কোনো আসন থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হলে উনি লাভ করতে পারবে। আমাদের যে দাবি দাবাগুলো পূরণ হয়নি সেগুলো সমস্যার সমাধান করবে। প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের পথে যাত্রা শুরু করেছে। ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রত্যেক আসনে দলের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। দেশপ্রেমিক দল ও প্রার্থীকে আওয়ামী লীগের সমর্থকরাও ভোট দেবে, এমন বলে জানান মির্জা আব্বাস। সাবেক মেয়র বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, সংস্কারের আলাপ হলেও এর বাস্তবায়ন দেখা যাচ্ছে না। সরকার দুটি দলের উপর নির্ভর করে টিকে আছে এবং তাদেরকে আগামী নির্বাচনে বিজয়ী করতে যে কোনো পদক্ষেপ নেওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি। কেন তারা লাফাচ্ছে? এই কারণে তারা বুঝে নিছে যে আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো, এরকম একটা ধারণা হয়ে গেছে। না, এটা সঠিক নয়। সকল আওয়ামী লীগের একটা অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকে ভোট দেবে, আমি বিশ্বাস করি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হতেই পারে, তবে মতবিরোধ কাম্য নয়, এমন মন্তব্য করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তার দল বিএনপির সঙ্গে আলোচনায় বসতে রাজি। 16 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। এ সময় নভেম্বরে গণভোটের ব্যাপারে দলের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার। আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। পুলিশের কোনো সদস্য কোনো দলকে সহযোগিতা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিচার বহির্ভূত প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করছে সরকার। পাশের দেশে পালিয়ে যাওয়া পুলিশের কর্মকর্তাদের দেশে আনার উদ্যোগ চলছে বলেও জানান তিনি। সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে বলেও জানান তিনি। শিগগিরই পুলিশ কমিশন গঠন করা হবে। এই কমিশনের ক্ষমতা কি হবে গঠনের পর জানা যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রতিহত করতে হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 2014, 2018 এবং 2024 নির্বাচনে যারা ছিল তাদের আমরা ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করব। কিন্তু হলো কি, আমাদেরও একটা লিমিটেশন আছে। আমরা তো সবাইরে তো পারবো না। আমরা প্রথম দেখব যে যারা এই 3টা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের আমরা প্রথম বাদ দিব। তারপরে আমরা দেখব যে 2টার সাথে জড়িত ছিল তারা। তারপরে যদি দেখি যে না, আমার কাছে আরও অ্যাসেট রয়ে গেছে, ওইটাতে তো আমি একটার সাথে জড়িত, তাকে বাদ দিয়ে দেবো। যদি আমি দেখি যে না, আমি তো ওখানে নতুন রিক্রুট করে নতুন অস্তিত্ব নিয়ে আসতে পারবো না। সেই সময় যদি দেখা যায় যে একটা নির্বাচনের সাথে জড়িত ছিল, বাট সে ওরকম কোনো তার এগেইনস্টে কোনো রিপোর্ট নাই, তারা হয়তো আমরা তো ইউজ করতে হবে। আমার দেখেন তো নতুন কোনো কিছু নেই। আমি তো বলতে পারবো না ভাই এই আসো, আমি আজকে ওসি নিয়োগ দেবো, 100 চলে আসো, এই তো আমি তো পারবো না। এবার আন্তর্জাতিক। আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের 37তম মেয়র নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণ। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 6টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে রাত 9টা পর্যন্ত। প্রায় 5.1 মিলিয়ন নিবন্ধিত ভোটারের মধ্যে এরই মধ্যে প্রায় 7,35,000 ভোটার আগাম ভোট দিয়েছেন। এতে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি। শেষ পর্যন্ত জিতলে তিনিই হবেন 400 বছরের মেয়র নির্বাচনের ইতিহাসে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র। ভারতীয় বংশোদ্ভূত মামদানির জন্ম উগান্ডায় হলেও বেড়ে উঠেছে নিউ ইয়র্কে।
এবার প্রবাসী বাংলাদেশিদের আকণ্ঠ সমর্থন পাচ্ছেন ৩৩ বছর বয়সী এই রাজনীতিক। তবে মামদানি মেয়র হলে নিউ ইয়র্কে বরাদ্দ সীমিত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি ছাড়াও নিউ ইয়র্কের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়ার মধ্যে লড়াই হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।